করেন কি নিচে নাই মাহেন ওরে বাপুরে উপরে ওটা ঠিক আছে কিন্তু তার কইলাম ধরো না ইয়া পাইলে কিন্তু তেনাতে না হয়ে যায় তেনাতে নাই তুই বাচ্চা খাইতে গেলে কারণ খায় না খাইতে গেলে কারণ খায় না কুইতে গেলে কারণ খায় না হাঁটতে গেলে কারণ খায় না এই জীবন রে কি লাভ খোদা তুমি তো আমার উঠে নিবাই না তাই আমি উঠে বলছি কি মরি না গেলা ইয়া মরবা কেনে ইয়া কারণই তো নাই হ্যালো কারণ না ভাই মরবার পারতাছি না আমাকে এলাকায় একটু কারণ দেন তো ছাড়াও দেখতাছি ও নো সুইচটা অনেক দূরে লাগর পাইতাছি না হ্যালো এখন কারণ দেন যাব না আর 2 ঘন্টা লাগবে মেইনের সমস্যা আপনি হালা শান্তি মতো মরবারও পারুম না এখন এই 2 ঘন্টা কি তার ধরে ঝুলে থাকুম নাকি এই গেলাম ধরুন কারণ একটু ডিস্টার্ব করবই দাদা জানেন না নাকি সুখের পর দুঃখ আসে দুঃখের পর সুখ অমনি কারণ গেলে কারণ আসে কারণ এলে আমার জায়গা ওরে বাপুরে এই আশা দাও থেকে মনে পড়লো ইদানিং শ্বশুর বাড়ি একটু বেশি দাও আশা করি তাই শাশুড়ি আমার কারণ করে গালি দিতে ওই জামাই কি কারণ হয়ে গেল নাকি এত ঘন ঘন আশা দাও করো যে দাদু চলো আজকাল ছুটি অফিসে আর গিরাই ঘুরাই বাইরে আছি ধরুন অফিসে যাই কি তার চেয়ে ভালো মনে মনে দুটা গালি দেন দেখবেন মনটা ঠান্ডা হয়ে গেছে না না জীবনে বহুত গালি দিচ্ছি আমার ধৈর্যের বল সীমানা পেরিয়ে ছক্কা হয়ে গেছে গালিতে কামড়ইব না ওগো হাই ডোজ দাও লাগবে ধুর বোরিং লাগতেছে না এত বোরিং হলে চলবো না জীবনে একটু মজা আনতে হইব আব্বে হালা ইনি কি লোডশেডিং দিতাছো নাকি কনসার্টের ডিজে বাজাইতাছো কানসার নিচে সুপার প্যাকেট করে হালামু ইয়া মানে সুইচ গিলা তো জাম মারা যায় সেজন্য একটু ক্লিয়ার করতেছি আর কি চেয়ারে থেকে উঠে একটু দিকে হাউসে তোমার একটু জামজম ক্লিয়ার করে দিই না না এখন ব্যস্ত আছি কোন অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স কোন অভিযোগ করে বাড়ি যা ঘুমাওগা আব্বে হালা ঘুমাইতে দিলে তো ঘুমাবো এই দিনের বেলা কারেন্ট ঠিক আছে তখন তাও বাইরের আলো বাতাস খাই একটু বাইরে থাকবার পারি মাগার রাইতের বেলা খালাই যখন একটু ঘুম বাবাইবো ওমতেই পুচুত করে কারেন্ট লয়ে যাবো কারেন্ট তো যাই লগে আমার ঘুম রাখ করে বাপের বাড়ি জায়গা ওই কিছুক্ষণ পর কারেন্ট তো আবার ঠিকই দেবে দিলে কি হইব এই ঘুম আর বউ সেম টু সেম একবার রাখ করে বাপের বাড়ি গেলে ফিরে আনা বহুত কষ্ট বাবা সাবাস আমাগো কারেন্ট আবার ভালো আছে অত যায় না মাঝে মাঝে আসে ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে একটু লোডশেডিং তো হইবই আব্বে হালাই এটারে একটু লোডশেডিং কয় শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয় আর একটু বাদ দেই বেশি না এক চামচ আর অমনি পাতি শুদ্ধা ঢালা দেয় এখন তোমার লোডশেডিং হচ্ছে শাশুড়ির এক চামচের মতো নাকি ধরুনিয়া কোথায় গেলে শ্বশুর বাড়ি যামকে বুঝো না বিয়ার গেরা উঠছে একটা বিয়া করে দাও না না এখন শান্তি করুন যাব না তোমার এতে কোনো ভরসা নাই তুমি যে আমার বাসুর রাইতে লোডশেডিং দিবা না তার কি গ্যারান্টি আছে ওরে বাপুরে একদিকে ভালো হইছে আমাকে গোসল করতে আর আলাদা পানি তো পারে না ইয়া ফ্যানের নিচে বইলে কারণ জায়গা আর অমনি আলার কুদরতি পানি দিয়া ইয়া গোসল হয়ে যায় ওই কুদরতি পানি মানে ইয়া মানে গাম হ্যাঁ কপালের কি লিখুন কারণ গেলে ফ্যানও পাই যায় ফ্যানও পাইলে গরম লাগলে গলা শুকায় যায় গলা শুকাইলে ফ্রিজের পানি খেতে মন চায় হাওয়া এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো কারেন্ট ছাড়া ফ্রিজ খুললে মাছ মাংস সব পচে যায় তাই কারেন্ট গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে আম্মা জান ও হ্যাঁ তোমার কথার তালে তো ভুলাই গেছি আমার আবার অমুক এলাকায় লোডশেডিং দিতে হইব বিসমিল্লাহ দাদু চলো আর রাত ভেঙে দিছি দেখুন এবার কেমন লোডশেডিং দেয়